হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং অল অফ ইউ। মাইসেলফ গোকুল চন্দ্রনা ফ্রম ইন্ডিয়া। আশা করি প্রত্যেকে ভালো এবং সুস্থ আছেন। আমরা প্রত্যেকে এক্সাইটেড, কারণ গুড নিউজ কিছু কালকে আমরা পেয়েছি। আফ্রিকান যে ওয়েবিনার হয়েছিল সেই ওয়েবিনারে স্যার এসেছিলেন এবং অনেক আমাদের অনপ্যাসিভের সমস্ত টেকনিক্যাল স্টাফও এসেছিলেন এবং তারা প্রত্যেকে তাদের ওপিনিয়ন শেয়ার করেছেন। সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। অলরেডি ব্যাক অফিসে রাইট আপও চলে এসছে, তো আপনারা দেখে নেবেন। যারা দেখেননি অবশ্যই ভিডিওটা মন দিয়ে দেখবেন এবং শেষ পর্যন্ত দেখবেন। মেন আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব, কারণ অনেক বড় আপডেট এসছে, তো সবটাই হয়তো আমরা দিতে পারবো না। তো আপনারা ব্যাক অফিসে রাইট আপ চলে এসছে, সেখানে থেকে দেখে নেবেন। আর যারা অ্যাটেন্ড করেছেন অবশ্যই আপনারা কিছু কিছু ইনফরমেশানও পেয়েছেন। তো যাই হোক, তো আমরা সেই আপডেটটা দেওয়ার আগে তার আগে বলবো, যারা এই ভিডিওটি নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশের বেল আইকনটিকে অন করে দিবেন, যাতে নতুন নতুন কোনো ভিডিও আমরা এই চ্যানেলে পোস্ট করলে সহজে নোটিফিকেশানটা পেয়ে যান। তো চলে আসি যে গতকালের যে গো আফ্রিকান যে ওয়েবিনার হয়েছিল, সেখানে কি কি আপডেট আমরা পেয়েছি এবং কখন স্টার্ট হয়েছিল। 11:30 PM ইন্ডিয়ান টাইমে স্টার্ট হয়েছিল। তো এই সময় পার্টিসিপেন্ট ছিল প্রায় 4700 অ্যাটেন্ডিস ছিল স্টার্টিংয়ে। প্রথম কিন্তু যে লিঙ্কটা দেওয়া ছিল পপ আপে, সেই লিঙ্কে আমরা অ্যাটেন্ড করতে পারিনি। সেকেন্ডবারে একটা লিঙ্ক এসেছিলো, সেই লিঙ্কে আমরা অ্যাটেন্ড করতে পেরেছি। তারপরে আমাদের পার্টিসিপেন্ট বা অ্যাটেন্ডিস বাড়তে থাকে, বাড়তে প্রায় 5000, তারপরে 6000, তারপরে 7000 পর্যন্ত প্লাস পার্টিসিপেন্ট ছিল। আমরা দেখেছিলাম লাস্ট পর্যন্ত 7000-এর প্লাস পার্টিসিপেন্ট ছিল। এবং সেখানে যে সমস্ত স্টাফ ছিলেন আমাদের অনপ্যাসিভের, ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোরাদ স্যার ছিলেন, মোহাম্মদ কামাল স্যার, ডক্টর তারেক স্যার, ডক্টর আয়াম স্যার, এই ফারনাক ফাস্টিং হারি স্যার, এবং এরাই অনেক স্টাফ এখানে কিন্তু ছিলেন এবং তারা প্রত্যেকে তাদের ওপিনিয়ন ফেস করেছেন। তো এস স্যার এসে তিনি বললেন যে আমি যে স্টাফদের নিয়ে প্রোগ্রাম করেছি, আমি তাতে খুব এক্সাইটেড। তো তিনি খুব এক্সাইটমেন্ট প্রকাশ করেছেন। তারপরে তিনি বলেছেন যে এখন অনপ্যাসিভ যে জায়গাটা দাঁড়িয়েছে, সেখানে একমাত্র গড ছাড়া আর কেউ থামাতে পারবে না। অনেকেই আমাদেরকে থামানোর জন্য চেষ্টা করছে। তিনি এটাও বলেছেন যে ঈশ্বর ছাড়া আর কেউ আমাদের থামাতে পারবে না। আর সেখান থেকে তিনি একটাই কথা বলেছেন যে আমরা যে এই বিজনেসটাকে এই জায়গা পর্যন্ত নিয়ে এসেছি, অনেক আপস অ্যান্ড ডাউনসের মাধ্যমে কিন্তু এই জায়গায় এসেছি। তো এই আপস অ্যান্ড ডাউনসটা যদি আমাদের বাধাপ্রাপ্ত হয়ে দাঁড়ায় বা আমাদেরকে পেছানোর চেষ্টা করে, তো সেই জায়গা থেকে কিন্তু আমরা যদি এই আপস অ্যান্ড ডাউনসকে দেখে যদি কেউ কুইট করে দিই, তাহলে কিন্তু আমরা সামনের দিকে এগোতে পারবো না, কিন্তু আমরা বিজয়ী হতে পারবো না। এটাও তিনি বলেছেন। এবং তিনি বলেছেন যে আপনারা সঙ্গে থাকুন, আমাদের সাথ দিন, কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং আমরা খুব সাকসেসের দোরগোড়ায় পৌঁছে গেছি। ইঞ্জিনিয়ার মোরাদ স্যার আছেন, যিনি হচ্ছেন গ্রুপ আইডি ম্যানেজার। তিনি বলেছেন যে ইজিপ্টে তিনি যে কাজটা করছেন সেটা হচ্ছে ডাটা যে এক্সপেন্সিভ, অর্থাৎ আমাদের ওখানে যখন আমরা এই প্রোডাক্টটা ইউজ করছি অনেক ডাটা খরচ হচ্ছে। তো এই 25% ডাটা যাতে সেভ করা যায়, তার জন্য তিনি কিন্তু সমান হারে কাজ করে যাচ্ছেন ইঞ্জিনিয়ার মোরাদ স্যার। তো তিনি তার সমাধান করেই চলেছেন, আরও যাতে কম ডাটা আমাদের খরচ হয় সেই কাজগুলো তিনি করে যাচ্ছেন। মিস্টার হরি স্যার তিনি বলেছেন যে ও ভেরিফাই নিয়ে কাজ করছেন এবং ও ভেরিফাই নিয়ে অনেক কিছু কথা বলেছেন। তিনি বললেন যে দুবাই এবং ইন্ডিয়ার বাইরে ও ভেরিফাই নিয়ে কাজ চলছে। এবং তিনি ও ভেরিফাই যে বিষয়টা তিনি বললেন যে এই ও ভেরিফাই 3টি ধাপ হচ্ছে। প্রথম ধাপ হচ্ছে আপলোড করা, মানে ফটো আপলোড করা। সেকেন্ড হচ্ছে যে ফেস রেকগনিশান করা। থার্ড হচ্ছে যে আপনার আইডি প্রুফ এবং আপনার ফেসের সঙ্গে ফেস সিস্টেমে ফেস রেকগনিশান বা অর্থাৎ ফটো আপলোড করা। মানে যেটা হয় যে ভেরিফিকেশান করতে গেলে নিজের ফেস এবং একটা আইডেন্টি প্রুফ বুকের কাছে রেখে একটা ফটো আপলোড করতে, সেটা সিস্টেমে আপলোড করতে হবে। এইভাবে কিন্তু আমরা সিস্টেমে ভেরিফিকেশানটা করে নিতে পারবো। তো ভেরিফাইটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে, খুব কাছাকাছি, সেটা আমরা খুব তাড়াতাড়ি ভেরিফিকেশানটা করে নিতে পারবো। ডক্টর আয়মন স্যার 45 দিন আগে আমাদের সঙ্গে এসেছেন, আমাদের স্টাফদের সঙ্গে কাজ করছেন, অনপ্যাসিভে এসেছেন। তিনি খুব এক্সাইটেড, কারণ তিনি বলছেন যে আমি শেষ জীবন পর্যন্ত আমি অনপ্যাসিভের সঙ্গে কাজ করব, এর জন্য আমি খুব এক্সাইটেড। তিনি এই কথা বলে বেরিয়ে গেছেন। তারপরে স্যার আবার এসছেন এবং এসে বললেন
যে আপনাদের যে এই আইডি অর্থাৎ এই যে অ্যাকাউন্টগুলো যাতে সহজে আপনারা ইউজ করতে পারেন এবং আপনাদের ইচ্ছে মতো, অর্থাৎ আপনারা বুঝতে পেরেছেন আমাদের ইচ্ছের মতো আমাদের স্বপ্ন পূরণের জন্য যেভাবে আমরা আমাদের এই অ্যাকাউন্টটাকে ইউজ করতে পারি তার জন্য ব্যাক হ্যান্ডে কিন্তু কাজ চলছে এবং সেই সমাধানটা করা চলছে। সেটা স্যার বলছেন দ্যাটস মিন যেটা বোঝাতে চাইছেন যে আমাদের যে অ্যাকাউন্টে যে ডলারটা ওয়ালেটে জমে আছে সেটা কীভাবে ইউটিলাইজ করব, কীভাবে স্থানান্তর করব আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, সেই যে জিনিসগুলো বা আমাদেরকে ওই ওয়ালেটটা হ্যান্ড ওভার করার জন্য কাজ চলছে। তো সেটা তিনি পরিষ্কার করে কালকে বলে দিয়েছেন যে আমরা এখনও পর্যন্ত কাজ চালিয়ে যাচ্ছি যাতে তাড়াতাড়ি আপনাদের আইডিগুলো আপনারা স্বাধীনভাবে ইউজ করতে পারেন, সেই ব্যবস্থাটা তিনি করছেন। তারপরে তিনি যে কথাটা বললেন যে ও কানেক্টের কেনা বেচা এখন বন্ধ আছে, তার কারণ তিনি বলতে চাইছেন যে ও কানেক্টের যে আমরা সেপ্টেম্বর থেকে আমরা যে প্যাকেজ বাই করেছি তার যে কমিশন আমাদের ওয়ালেটে জমে আছে সেই কমিশনগুলো যতক্ষণ না পর্যন্ত আপনাদের রিটার্ন করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমাদের ও কানেক্টের কেনা বেচা বন্ধ থাকবে। অর্থাৎ ও কানেক্টের যে নিউ প্যাকেজ সেটা আসবে না বা সেই নিউ প্যাকেজটা আমরা সেল বা বাই আমরা করতে পারবো না। তার কারণ হচ্ছে আমরা সেপ্টেম্বর মাস থেকে যারা প্যাকেজ বাই করেছি এবং তারপর থেকে যারা প্যাকেজ বাই করে এসছে তাদের যে কমিশনগুলো ওয়ালেটে জমে আছে সেগুলো যতক্ষণ না পর্যন্ত তিনি আমাদের দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু তিনি আমাদের এই ওখানে একটি নতুন প্যাকেজটা নিয়ে আসবেন না। তো সেটাও তিনি বলেছেন। এছাড়া তিনি বলেছেন যে ডেবিট কার্ড সংক্রান্ত কথাগুলো বলেছেন যে আমরা খুব তাড়াতাড়ি মানে খুব কাছাকাছি আছি যে এই যে আপনাদের যে এই যে কমিশনটা অর্থাৎ পেন্ডিং উইথড্রলটা দেওয়ার জন্য খুব কাছাকাছি জায়গা চলে এসেছে। অলরেডি সমস্ত পেমেন্ট প্রসেসরের সঙ্গে কথাবার্তা রেডি, কারণ কি কিছু আইনগত কারণে এই পেমেন্টটা গণ্ডগোল ছিল, এই পেমেন্ট প্রসেসরগুলো গণ্ডগোল ছিল বা পেমেন্টটা আমরা দিতে পারছিলাম না। সেই আইনগত কারণগুলো কিন্তু এখন প্রায় ক্লিয়ারের দিকে চলে এসেছে এবং খুব কাছাকাছি আমরা রয়েছি আপনাদেরকে এই পেমেন্টগুলো দেওয়ার জন্য, এটা তিনি কিন্তু ক্লিয়ারলি কালকে বলে দিয়েছেন। এবং কিছু ডেবিট কার্ড কিছু কিছু কান্ট্রির জন্য ডেবিট কার্ডও রেডি হয়েছে এবং ডেবিট কার্ডের মাধ্যমে আমরা পে ইন এবং পে আউট করতে পারবো, সেই ব্যবস্থাও হয়ে গেছে। প্রায় খুব কাছাকাছি আছি যাতে যে আমরা এই ডেবিট কার্ডও পেয়ে যাব এবং এই ডেবিট কার্ডের মাধ্যমে আমরা পে ইন ও পে আউটও করতে পারবো, এটা তিনি বলেছেন। এছাড়া আফ্রিকানদের জন্য তিনি বলেছেন যে এআই আফ্রিকান তরুণ প্রজন্মকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং তারা এই এআইকে নিয়ে খেলার জন্য বা এই আগামী দিনে যে তরুণ প্রজন্ম এআইকে নিয়ে যে কাজ করবে এবং এই যে আফ্রিকানদের যে সভ্যতা আরও সামনের দিকে এগিয়ে যাবে তিনি এটা জানিয়েছেন। কারণ কি আফ্রিকা এখন খুব পিছিয়ে পড়া কান্ট্রি, তো আফ্রিকার এই মানুষদের এই বার্তাটাও তিনি দিয়েছেন যে আগামী দিনে অনপেসিভের এআই দারুণ একটা জায়গা নেবে এই আফ্রিকান মহাদেশে। তো এটা নিয়ে তিনি দারুণভাবে ইনফরমেশানগুলো শেয়ার করেছেন। তো এইটুকুনি আপডেট অলরেডি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এর মাঝখানে আরও অনেক কিছু আপডেট আমরা ছেড়ে গেছি যেটা হয় ব্যাক অফিসে আপনারা পেয়ে যাবেন, যে ছোট ছোট মেন আপডেটগুলো আপনাদের সঙ্গে জাস্ট শেয়ার করলাম। তো প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, এনজয় করুন প্রসেসটাকে, ভালো কিছু আসছে। কারণ কি স্যার বলে দিয়েছেন খুব কাছাকাছি আমরা আছি যে আমাদের কমিশনটাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করার জন্য, আর ও ভেরিফাইও খুব কাছাকাছি আসছে। ও ভেরিফাইও খুব তাড়াতাড়ি আমাদের সামনে চলে আসবে এবং তারপরে আমরা কিন্তু ও ভেরিফিকেশনটা করে নিয়ে আমরা কিন্তু উইথড্রলটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে পারবো। সো থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ নাইস ডে, উই আর সো ইন ইট টু ইন ইট।